অ্যাডস্ট্রা থেকে এবং নিউজ চ্যানেল বানিয়ে কীভাবে আপনি দুটো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা A to Z দেখিয়ে দিব। আমি আপনাদেরকে আগে কিছু কথা বলে নিই, আপনাদের যদি আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করবেন, আর না হলে কন্টিনিউ করবেন না। আর আপনি যদি আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম আপনি পার মান্থ 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন জাস্ট অ্যাডস্ট্রা থেকে। আর যদি আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজ করতে পারেন তাহলে আপনি ইউটিউব থেকেও কিন্তু পার মান্থ 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। সো আমি জাস্ট মুখে বললে কি আপনি বিশ্বাস করে নেবেন? সো আপনি কিন্তু আমি মুখে বললে বিশ্বাস করবেন না, আমি কাজে এবং দেখিয়ে দিব, মানে প্রমাণসহ দেখিয়ে দিব যে আপনারা কীভাবে ইনকাম করবেন। সো আমি আপনাদেরকে প্রথমত ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। সো আপনি যে অ্যাডস্ট্রা থেকে ইনকাম করবেন, হয়তো আপনি অ্যাডস্ট্রা কাজ করতেছেন অথবা নতুন কাজ করবেন ভাবছেন, অথবা আপনি কাজ করবেন বলে আমার এই ভিডিওটাতে কিন্তু ক্লিক করেছেন। এখন আপনাদের ইনকামটা আমি আপনাদেরকে বলি যে আপনারা কীভাবে পার মান্থ 40-50,000 টাকা ইনকাম করবেন। সো যদি আমরা ইউএস থেকে অথবা ইউনাইটেড স্টেট কিংডম থেকে যদি কোনো অডিয়েন্স আনতে পারি, আমাদের লিঙ্কে যদি 1-2টা ক্লিক করে আনতে পারি, আমরা যদি বাইরের দেশ থেকে 1টা বা 2টা ক্লিক করে আনতে পারি তাহলে কিন্তু আমাদের এই অ্যাডস্টার মধ্যে কিন্তু 1-2 ক্লিকে কিন্তু আমাদের $8-10 আর্ন হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি মনে করেন আপনি যে নিউজ চ্যানেলে নিউজ ভিডিও আপলোড করবেন, আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দিব, আগে কিছু বলিনি। আপনি যে আপনার নিউজ চ্যানেলে নিউজ আপলোড করবেন, সো এই নিউজে যদি মনে করেন আপনার ভিডিওটা 50 জনে দেখে, সো 50 জনে যদি আপনার ভিডিওটা দেখে তাহলে এখান থেকে 10 জন বা 20 জন আপনার এই লিঙ্কে ক্লিক করবে। আর যদি মনে করেন আপনার ভিডিও মানে যে লিঙ্ক, যে অ্যাডস্টার লিঙ্ক, এই লিঙ্কে যদি মনে করেন 10 জনে ক্লিক করে, সো 10 জনে ক্লিক করে কিন্তু আপনার এখানে $30-40 কিন্তু ইনকাম হয়ে যাবে পার মান্থ, মানে পার ডে। সো পার ডে যদি আপনার এখানে $10 থেকে $20 মানে জাস্ট 10 ক্লিকে যদি $30 থেকে $40 ইনকাম হয়ে যায়, আর আপনার ভিডিওটা যখন হাজার হাজার মানুষ দেখবে তখন কত ইনকাম হবে আপনি বোঝার একটু চেষ্টা করেন। সো আমি আপনাদেরকে মনে করেন আপনার ভিডিওতে 1000 ভিউজ হইল, সো 1000 ভিউজ হলে মনে করেন এখানে আপনাদেরকে 300-400 মানুষ বা 400-500 মানুষ কিন্তু আপনার এই লিঙ্কে ক্লিক করবে। সো যদি মনে করেন এখানে 100 মানুষে ক্লিক করলো, 100 মানুষে ক্লিক করলো, যদি 2 ক্লিকে $10 দেই, 100 ক্লিকে কত ডলার দিবে এখন বুঝতেই পারতেছেন যে পার মান্থ কত টাকা আপনাদের ইনকাম হবে। সো পার মান্থ না আপনি কিছু মানে কয়েকদিন কাজ করে কিন্তু এখানে $30 থেকে $40 ইনকাম করতে পারবেন। সো নতুন কাজ করে মানে কাজ করলে যে ইনকাম হয়ে যাবে তাই কিন্তু না, আপনাকে কিন্তু প্রপারলি কাজ করতে হবে, তাহলে আপনার ইনকাম হবে। সো বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওতে জাম্প করি। ওকে, প্রথমত আমরা কী করবো, আমরা এখানে একটা নিউজ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেব। আমি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, একটা পয়েন্টকে স্কিপ করবেন না। প্রথমত আমরা চলে যাবো ইউটিউবে, আর ইউটিউবে যাওয়ার পর আমরা এখানে কী করবো, আমাদের একটা নিউজ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেব। আমি এখানে ইউটিউবে চলে আসলাম, তারপর আমাদের এখানে ইউতে ক্লিক করলাম, মানে আমাদের প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ একটা ইউটিউব চ্যানেল এখন ক্রিয়েট করব। তার জন্য এখানে ক্রিয়েটেড চ্যানেল আমরা এটাতে ক্লিক করে দেবো। সো ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করলাম, ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করার পর এখানে আমাদের কী করতে হবে, আমাদের এখানে চ্যানেলের নেম দিতে হবে। আমরা কী করবো, আমরা এখানে ইউটিউব চ্যানেলের একটা নাম দিয়ে দিব। আমি দিয়ে দিলাম যেমন NEWS নিউজ টপ 24, আমি এখানে নিউজ টপ 24 দিয়ে দিলাম। তারপর এখানে সেভে ক্লিক করে দিলাম। আমি আমার এই ইউটিউব চ্যানেলের নেম দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু নিচে হ্যান্ডেল আমাদের বসে গেছে। তারপর আমরা কী করবো, এখানে ক্রিয়েট চ্যানেল এটাতে ক্লিক করে দিব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এখানে জাস্ট আমাদের 10% কাজ থেকে 1% কাজ মাত্র কমপ্লিট হয়েছে। এখন আমরা ইউটিউব যে অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে কিছু করবো না, আমরা এখান থেকে ব্রেকে চলে আসবো। আমরা চলে যাবো এখন ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম, আর ক্রোম ব্রাউজার আসার পর আমরা এখানে সার্চ করবো studio.youtube.com লেখে। তারপর আমরা এখানে সার্চ করব, আমরা এখানে studio.youtube.com লেখে সার্চ করার পর এখানে কন্টিনিউ টু স্টুডিও এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু আগে কিন্তু আমাদের যে ক্রোম আছে, আমাদের ক্রোমে কিন্তু প্রথমত আমাদের জিমেলটা লগ ইন করতে হবে। আর লগ ইন না করলে কিন্তু হবে না, আমাদের লগ ইন করে নিতে হবে প্রথম। আর এখানে লগ ইন করে নেবেন প্রথম, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখি আমাদের চ্যানেলটা আসছে কিনা। এখানে কিন্তু আমাদের চ্যানেলটা চলে আসছে। তারপর আমরা কী করবো, এখানে কিন্তু আমাদের জাস্ট 1% কাজ কমপ্লিট হয়েছে। তারপর আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন আমরা এই কাস্টমাইজে ক্লিক করবো। আমরা এই কাস্টমাইজে ক্লিক করবো, আমি কাস্টমাইজে ক্লিক করে দিলাম। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে, তারপর আমাদের কাস্টমাইজ অপশনগুলো এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসছে। কাস্টমাইজ অপশনে আসার পর আমরা প্রথমত কী করবো, আমরা এখানে ব্র্যান্ডিংয়ে ক্লিক করব।
ব্র্যান্ডিংয়ে ক্লিক করে দিলাম। আর ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর প্রথমত আমাদের এখানে কিন্তু একটা লোগো দিতে হবে এবং আমাদের এখানে দিতে হবে, মানে অনেকগুলো দিতে হবে। আমাদের প্রথমত চ্যানেলের লোগো দিতে হবে, চ্যানেলের ব্যানার দিতে হবে, তারপর এখানে চ্যানেলের ভিডিও ওয়াটারমার্ক দিতে হবে। আমি এখানে জাস্ট লোগো দিয়ে দেখাবো, আর আপনারা এখানে ব্যানার এবং ওয়াটারমার্ক দিলে দিবেন, না দিলেও সমস্যা নেই। আপনারা কিন্তু এই লোগো কীভাবে আপনারা এখানে মেক করবেন, আপনারা কিন্তু যে পিক্সেল অ্যাপস আছে এই পিক্সেল অ্যাপস দিয়েও কিন্তু এখানে লোগো মেক করতে পারবেন, অথবা এখানে ক্যানভা দিয়েও কিন্তু লোগো মেক করতে পারবেন। আমি ক্যানভা দিয়ে জাস্ট একটা সিম্পল লোগো মেক করে এখানে আপনাদেরকে দেখাই। আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম, তারপরে আমরা জাস্ট এখানে সার্চ করবো canva.com লিখে। canva.com লিখে সার্চ করার পর অটোমেটিকলি ক্যানভার এই ওয়েবসাইটে চলে আসবে আমাদেরকে। তারপর এখানে আমাদের যদি ক্যানভার মধ্যে লগ ইন করে না থাকে তাহলে আমাদের কী করতে হবে, এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে কানেক্ট উইথ গুগলে ক্লিক করে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি এখানে কানেক্ট উইথ গুগলে ক্লিক করে আমি এখানে আমার জিমেলটা সুইচ করে দেবো, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে কিন্তু আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে অটোমেটিকলি আমাদের canva.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর এখন আমরা কি করব, এখন আমরা একটা লোগো এখানে তৈরি করব। লোগো তৈরি করার জন্য এখানে কি করতে হবে, এখানে আমাদের লোডিং হইতেছে। জাস্ট আমরা এখান থেকে কি করব, আমরা এখানে দিয়ে দেবো, যে কোনো একটা কিছু দিয়ে দেবো। এখান থেকে মনে করেন আমি এখানে দিয়ে দিলাম পার্সোনালে ক্লিক করে দিলাম, পার্সোনালে ক্লিক করলাম। তারপর এখানে আমরা এখানে জাস্ট মেবি লেটারটাতে ক্লিক করব, তাহলে আমাদের এখানে ওপেন হয়ে যাবে অটোমেটিকলি ক্যানভা। তারপর আমরা এখানে সার্চ বারে সার্চ করবো জাস্ট নিউজ লোগো লিখে, WS নিউজ লোগো লেখা যদি সার্চ করি তাহলে আমাদের নিউজ টাইপের লোগো চলে আসবে। আর আমরা নিউজ টাইপের লোগো আসলে কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে না, অটোমেটিকলি আমাদের সামনে নিউজ লোগো চলে আসবে। আমরা এখানে জাস্ট কাস্টমাইজ করব, তাহলে আমাদের এখানে কী হবে, হয়ে যাবে, লোগো ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে মনে করেন আমার এই লোগোটা এখান থেকে ভালো লাগছে, আমরা জাস্ট এই লোগোর উপরে ক্লিক করব। আমি টেম্পলেটের উপরে ক্লিক করলাম, টেম্পলেটের উপরে ক্লিক করলে কিন্তু এখানে আমরা লোগোটা কাস্টমাইজ করে আমাদের এখানে মতো এখানে সাজিয়ে দিতে পারবো। এখানে চলে আসছে। তারপর আমরা যেই নামে চ্যানেল ক্রিয়েট করছি আমরা এখানে নামটা জাস্ট চেঞ্জ করে দিব। আমি এখানে চেঞ্জ করে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামটা চেঞ্জ করে দিছি। তারপর এটাকে আমরা ঠিক মতো কাস্টমাইজ করে নিব, নয়তো আমাদের ভালো দেখাবে না। আমরা এরকমভাবে টান দিলাম, তারপরে এটাকে একটু ছোটো করে দিই। আমাদের কিন্তু এখানে লোগো আমরা জাস্ট এই সিম্পল আমরা এই এক মিনিটের ভিতরে মনে হয় আমরা লোগোটা ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমরা এখান থেকে লোগোটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আবার ডাউনলোডে ক্লিক করব। তারপর এখানে আমাদের অটোমেটিকলি ডাউনলোড অপশন চলে আসবে। আমরা এখানে PNG-তে থাকবে, আমরা এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করব, তাহলে অটোমেটিকলি এখান থেকে আমাদের লোগোটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের এখন লোগো ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা কী করব, এখন আমরা আমাদের যে ইয়াতে আসছিলাম, ইউটিউবে আসলাম, আমরা সেই ইউটিউবে আবার চলে যাব। আমি আমার ইউটিউবের ড্যাশবোর্ডে চলে আসলাম, মানে চ্যানেল কাস্টমাইজ ড্যাশবোর্ডে। তারপর আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আমরা যে লোগোটা এডিট করে মানে বানাইছিলাম, আমরা এই লোগোটা এখান থেকে সিলেক্ট করে দেবো আমাদের গ্যালারি থেকে। আমি আমার গ্যালারি থেকে লোগোটা সিলেক্ট করে দিলাম। তারপর আমাদের এখানে চলে আসছে। তারপর আমরা কী করবো, এখানে এই যে ডান নাম অপশন আছে, আমরা ডানে ক্লিক করে দিব। যখন ডানে ক্লিক করবো তাহলে কিন্তু এখানে আমাদের লোগোটা কী হবে, আমাদের কিন্তু এখানে চ্যানেলে কিন্তু বসে যাবে। তারপর আমরা এখানে বেসিক ইনফোতে ক্লিক করব। বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সবগুলো ঠিকঠাক আছে। তারপর আমাদের আরেকটু কাস্টমাইজ করতে হবে। আমরা যদি স্ক্রল করে নিচে যাই, তারপর আমি যদি একটু জুম করি, এখানে দেখতে পাবেন একটা সেটিংস নামে অপশন দেওয়া আছে। আমরা জাস্ট এই সেটিংস নামে অপশনটাতে ক্লিক করব। সেটিংস নামে অপশনটাতে ক্লিক করার পর এখানে আমাদের জাস্ট কিছু সেটিংস করে নিতে হবে। তারপর এখানে আমরা দেখতে পারবেন সেটিংস নামে অপশন চলে আসছে। প্রথমত আমাদের জেনারেল আছে, তারপর আমরা চ্যানেল আছে, আমরা জাস্ট এই চ্যানেল অপশনে ক্লিক করব। চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে আমাদের কী হবে, আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা জাস্ট এই সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করব। কান্ট্রিতে ক্লিক করলে এখানে আমাদের সবগুলো দেশের নাম এখানে চলে আসবে। আমরা এখানে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড স্টেট কিংডম আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমরা স্ক্রল করে যদি একটু নিচে যাই, আমরা এখানে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড স্টেট কিংডম আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমরা এটাকে একটু জুম আউট করতে হবে। তারপর আমরা কী করব, এখানে আমরা ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড স্টেট কিংডম, আমরা এখানে ইউনাইটেড স্টেট কিংডম আমি সিলেক্ট করে দিলাম। আপনারা এখানে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড স্টেট কিংডম সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আছে কিওয়ার্ড, আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিতে পারেন যে USA নিউজ চ্যানেল। তারপরে আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন, যেমন NEWS নিউজ টপ 24। তারপর এখানে ইংলিশ নিউজ চ্যানেল, তারপরে আরও অনেকগুলো এখানে
তারপরে এখানে আপনাদের এই নিউজ চ্যানেলের যতগুলো কিওয়ার্ড দিতে পারেন দিয়ে দিবেন। তারপরে এখানে কী করবেন, এখানে অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন, তারপর এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন, তারপর এখানে নো মেক ফর কিডস এই মধ্যের অপশনটাতে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর আরও একটু স্ক্রল করে নিচে যাবেন, আমাদের নিচে আর কিছু দিতে হবে না। তারপর আমরা কী করব, এখানে ফিউচার এবিলিটিজি এটাতে ক্লিক করব। ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করার পর আমরা কী করব, এখানে আমাদের যে দ্বিতীয় যে অপশনটা আছে আমরা এই দ্বিতীয় অপশনে ক্লিক করব। তারপরে স্ক্রল করে নিচে যাবো, দেন এখানে ভেরিফাই ফোন নাম্বার এটাতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, কারণ আমরা যদি ফোন নাম্বার ভেরিফিকেশন না করি তাহলে কিন্তু আমরা আমাদের ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে পারবো না। তার জন্য অবশ্যই আমাদের এখানে ফোন ভেরিফিকেশন করে নিতে হবে। আমার কিন্তু অলরেডি এখানে আমার নাম্বার দিয়ে 2-3টা ইউটিউব চ্যানেল ফোন ভেরিফিকেশন করা আছে, তার জন্য কিন্তু এখন আমি ভেরিফিকেশন করতে পারতেছি না। আপনারা কী করবেন, আপনারা যে কান্ট্রিতে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন আপনারা এখানে এই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে কী করবেন, এখানে আপনাদের নিচে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। যেমন আমার মোবাইল নাম্বার দিলেও কিন্তু এখানে হবে না, কারণ আমি অলরেডি 3-4টা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিয়েছি, তার জন্য আমি এখানে ভেরিফিকেশন করতে পারতেছি না। সো আপনাদের এখানে নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বার। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে নাম্বারটা এখানে বসাবেন সেই নাম্বারে একটা SMS যাবে। তারপরে আপনার নাম্বারের SMS 6 ডিজিট কোডটা আপনি নেক্সট স্টেপে দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন, তাহলে ফোন ভেরিফিকেশন হয়ে যাবে। আমি এখানে ফোন ভেরিফিকেশন করতে পারতেছি না, ফোন ভেরিফিকেশন করে আপনাদেরকে দেখাতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, সমস্যা নেই, আমাদের ফোন ভেরিফিকেশন করতে হবে না, আমাদের ফোন ভেরিফিকেশন ছাড়াই কিন্তু আমরা এখানে কাজগুলো করতে পারবো। তারপর আমরা কী করবো, আমরা এখানে সব কিছু করার পর এখানে নিচে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আমরা কী করব, আমরা এখানে আমরা এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড, আমরা জাস্ট একটু জুম করি। এই ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আমরা ওকেতে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের এখানে চ্যানেল ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তারপর আমরা এখানে নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর আমাদের কী হবে, এখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট। এখন কিন্তু আমাদের নিউজ ভিডিও মেক করতে হবে। আমরা নিউজ ভিডিও মেক করার জন্য কী করব, এখানে আমরা গুগলে আবার এখানে সার্চ করব যে USA টুডে নিউজ। আমরা USA টুডে নিউজ লেখা এখানে সার্চ করব। USA টুডে নিউজ লেখা সার্চ করার পর আমরা কী করব, এই যে এখানে অল দেওয়া থাকবে আপনাদের এখানে, আপনারা জাস্ট এই নিউজে ক্লিক করে দেবেন। আমি এখানে নিউজে ক্লিক করে দিলাম। নিউজে ক্লিক করার পর এখানে অনেকগুলো নিউজ পেয়ে যাবেন, অথবা আপনারা কী করবেন, এখানে অলে থাকলে কী করবেন, এখানে এই যে USA টুডে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে গেলে কিন্তু প্রচুর পরিমাণ নিউজ পেয়ে যাবেন, আপনারা এখান থেকেও নিউজ নিতে পারবেন। তারপর আমরা যদি এখানে নিউজে ক্লিক করি, নিউজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিউজ কিন্তু এখানে দেওয়া আছে। একটা নিউজ দেওয়া আছে এখানে 1 ঘন্টা আগে, 46 মিনিট আগে। তারপরে এই যেখানে একটা নিউজ দেওয়া আছে কোভিড-19, মানে এটা কিন্তু খাবার আগে মনে হয় USA কোনো কোভিড-19 নিয়ে কিছু ঝামেলা হয়েছে, তার জন্য আমরা এই কোভিড-19 আমরা মনে করেন আমরা এই নিউজটা নিয়ে এখন কী করব, একটা ভিডিও মেক করব। সাউন্ডটা কমিয়ে দিই, এখানে ভিডিও প্লে হয়ে যেতে পারে। আমি এখান থেকে সাউন্ডটা কমিয়ে দিলাম। তারপর স্ক্রল করে একটু নিচে যাই, ভিডিওটা আমি একটু স্টপ করে দিই, ক্লোজ। এখান থেকে আমরা কী করবো, এই যেখানে লেখা দেওয়া আছে আমরা জাস্ট এখান থেকে 1-2 প্যারা লেখা এখান থেকে জাস্ট আমরা কী করবো, কপি করে নিব। মনে করেন আমি এতটুকু প্যারা কপি করে নিলাম, আপনারা চাইলে এতটুকু মানে আপনারা এখান থেকে সবটুকু প্যারা কপি করে নেবেন, এখানে 1 প্যারা বা 2 প্যারা কপি করে নেবেন। আমি এখানে এতটুকু প্যারা কপি করে নিলাম, কারণ আমরা যদি বড় লেখা কপি করি তাহলে কিন্তু এখানে ভিডিও দেখাতেও সময় লাগবে, তার জন্য আমরা এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম। তাহলে এটা কপি হয়ে যাবে। তারপর আমরা কী করব, তারপর আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিব। আমি একটা নিউ ট্যাব নিলাম। তারপর আমরা কী করব, আমরা এখানে জাস্ট সার্চ করব ফ্রি AI প্যারাগ্রাফ লেখা, এখানে আমরা জাস্ট সার্চ করব। ফ্রি AI প্যারাগ্রাফ লেখা সার্চ করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো প্যারাগ্রাফ চলে আসবে। আমরা প্রথম ওয়েবসাইটে ঢুকি, আমাদের কিন্তু এখানে লেখাটা আমরা যে লেখাটা কপি করছি, আমরা এই লেখা দিয়ে যদি হুবহু নিউজ করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তার জন্য আমরা এখান থেকে জাস্ট কী করবো, এখানে লেখাটা আমরা এখানে পেস্ট করে দেবো। আমরা এখানে ক্লিক করে ধরবো, ক্লিক করে ধরে এখানে পেস্টে ক্লিক করে আমরা পেস্ট করে দেব। তারপর এখানে জেনারেট, এখানে আমরা ক্লিক করে দেব, জেনারেট কপিতে ক্লিক করব। জেনারেট কপিতে ক্লিক করলে এখানে জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমাদের। অপেক্ষা করলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা ভেরিফাই ইউআর হুমেন, এটাতে আমরা ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আবার এখানে একটু ভেরিফাই হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা মানে আমরা যে লেখাটা এখানে পেস্ট করছি সেই লেখাটা থেকে কিন্তু নতুন একটা লেখা আমাদের এখানে কী করছে, মেক করে দিয়ে দিচ্ছে 25 ওয়ার্ডের ভিতরে। আমরা জাস্ট এই লেখাটা এখানে কপি করব।
কপি করে নিলাম পুরোটা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লেখাটা দিয়ে দিছে অলরেডি। সো আমরা কী করবো, এখান থেকে লেখাটা কপি করে নিব। তাহলে আমরা যদি এই লেখাটা দিয়ে ভিডিও মেক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট আসবে না, তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। সো তারপরে আবার এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিব। আমরা নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর আমরা এখানে আবার সার্চ বারে সার্চ করব জাস্ট টেক্সট টু ভয়েস কনভার্ট ফ্রি। আমরা এটা লিখে এখানে সার্চ করব। আমি এখানে সার্চ করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে একটা ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটে চলে যাব, ভিডিও ভয়েস মেকার ওয়েবে। তারপর আমরা যে লেখাটা কপি করছিলাম তারপর আমরা এখানে ক্লিক করে ধরবো। পেস্টে ক্লিক হলে আমাদের লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। তারপরে স্ক্রল করে একটু নিচে যাব। তারপর এখানে চাইলে আমরা ভলিউমটা কম বেশি করতে পারি, ভয়েস স্পিড এখানে কম বেশি করতে পারি। এগুলো আমাদের করার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট এখানে কনভার্ট টু স্পেস এটাতে ক্লিক করে দিব। তাহলে আমাদের যে লেখাটা দিছি এই লেখাটা থেকে এখানে ভয়েসে কনভার্ট করে একটা ভয়েস দিয়ে দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন ভয়েসটা মনে হয় এখানে প্লে হয়ে গেছে। আমরা এখানে একটু প্লে করে যদি আপনাদেরকে দেখাই। Following the announcement of approval by the Food and Drug Administration. সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, ভয়েসটা শুনতেই পাচ্ছেন। তারপর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে লেখাটা মানে ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের কী প্রয়োজন হবে, আমরা এখানে ভয়েস ডাউনলোড করে নিলাম। ভয়েস ডাউনলোড করার পর আমাদের এখানে কিছু পিক্সের প্রয়োজন হবে। সো আমরা কী করছিলাম, আমরা কিন্তু নিউজ মানে কোভিড-19 মানে রিলেটেড নিউজটা কপি করছি। এখান থেকে আমরা জাস্ট এখানে কোভিড-19 লিখে দিই, কারণ আমরা যে কী করছি নিউজটা কী করবো এখানে মেক করবো, তার জন্য কিন্তু আমাদের পিকচার প্রয়োজন হবে। আমরা এখানে কোভিড-19 লিখে দিই। আর অবশ্যই আপনারা যে নিউজ কপি করবেন, লেখা মানে নিয়ে কাজ করবেন, যে নিউজ আপনারা ভিডিও বানাবেন, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে হেডলাইট বা কোনো কিছু দেওয়া থাকবে এখানে। সো এই হেডলাইট নিয়ে আপনারা এখানে সার্চ করে আপনারা এখান থেকে ইমেজ জেনারেট করে নেবেন। আমি এখানে কোভিড-19 লিখে দিলাম। তারপর এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে কিছু ইমেজ কপি করে নিব। মনে করেন আমি এখান থেকে যে কোনো ইমেজ, কয়েকটা ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, কারণ আমরা তো ইমেজ ছাড়া ভিডিও বানাতে পারবো না। তার জন্য আমরা এখানে এই যে এখানে কিন্তু মানে পিকচারটা চলে আসছে, আমরা পিকচারের উপর ক্লিক করে ধরবো। এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলে এখান থেকে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আবার আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে একটু ব্রেকে চলে আসি। তারপরে দেখে আমাদের আর কোন ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমি এই ইমেজটা ডাউনলোড করব। আমি এখান থেকে ডাউনলোড করব, ক্লিক করে ধরবো, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড এগেনে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে কিছু ইমেজ আমরা এখান থেকে কী করবো, ডাউনলোড করে নিব। আমি কিছু ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিতেছি। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা যে নিউজ নিয়ে কী করবেন, ভিডিও মেক করবেন, নিউজ ভিডিও। সো আপনারা এখান থেকে সেই রিলেটেড এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নেবেন। আমি তো আপনাদেরকে বলেই দিচ্ছি যে আপনারা কীভাবে ইমেজ ডাউনলোড করবেন। দেখতে পাবেন যেমন আমি কোভিড-19 নিয়ে কাজ করতেছি, কোভিড-19 কিন্তু একটা হেডলাইন দেওয়া আছে। আপনারা এই হেডলাইন দেখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনাদের ইমেজগুলো চলে আসবে। আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। সো এখান থেকে আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিলাম। তারপর আমরা ভিডিওটা মেক করবো, নিউজ ভিডিওটা। তার জন্য আমরা কী করবো, এখান থেকে ব্রেকে চলে আসবো। আমাদের কিন্তু নিউজ ভিডিও মেক করে তারপরে আমাদের ইউটিউবে আপলোড করতে হবে। এখন আমরা ভিডিও এডিট করব। ভিডিও এডিট করার জন্য আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপসের ভিতরে। আর ক্যাপকাট অ্যাপসের ভিতরে আসার পর যারা বাংলাদেশ থেকে ক্যাপকাট ইউজ করবেন তাদের কিন্তু VPN প্রয়োজন হবে না। আর যারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট ইউজ করবেন তাদের জন্য কিন্তু এখানে VPN প্রয়োজন হবে। আপনারা VPN ইউজ না করলে কিন্তু আপনারা এখানে অনেক ফিচার এখানে পাইবেন না। তার জন্য অবশ্যই VPN ইউজ করবেন ইন্ডিয়া থেকে ইউজ করলে। তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তারপরে আমরা যে ফটোগুলো ডাউনলোড করছিলাম, আপনারা যে নিউজগুলো মেক করবেন সেই নিউজগুলো মেক করার আগে যে ফটোগুলো ডাউনলোড করবেন সেই ফটোগুলো এখানে সিলেক্ট করে দেবেন। আমি এক এক করে সবগুলো ফটো এখানে সিলেক্ট করে দিলাম। এক এক করে সবগুলো ফটো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাদের এই ক্যাপকাটে চলে আসবে। তারপর আমরা কী করতে হবে, আমাদের কিন্তু এখানে অডিওটা নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখানে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর আমরা সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করলাম। তারপর আমরা ফাইল থেকে কী করব, আমরা যে অডিওটা ডাউনলোড করছিলাম, কি এই একটু আগে যে আমরা অডিওটা ডাউনলোড করছিলাম নিউজের, আমরা এই অডিওটা এখানে কী করব, সিলেক্ট করে দেবো। আমি অডিওতে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অডিওটা চলে আসছে। তারপর আমরা কী করব, সবগুলোকে আগে একটু অ্যানিমেশন দিই। প্রথমত আমরা এই প্রথম পিকচারের উপরে ক্লিক করব। প্রথম পিকচারের উপরে ক্লিক করার পর এখানে অ্যানিমেশনে ক্লিক করব। দেন আমরা এই পিকচারের উপরে একটু অ্যানিমেশন দেব। আমি 2 নম্বর অ্যানিমেশনে ক্লিক করলাম। আমি অ্যানিমেশন দিয়ে দিলাম। তারপর এখানে আউট অ্যানিমেশন দেব। আমি এখানে আউটে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা আউট অ্যানিমেশন দিয়ে দিই। আমরা এখানে আউট অ্যানিমেশন দিয়ে দিলাম। তারপর আবার কী করব, আমরা এখানে এই নেক্সট পিকচারের উপরে ক্লিক করব। দেন আমরা এখানে ইনে ক্লিক করে আমরা ইন অ্যানিমেশন দিয়ে দিব। মনে করেন আমি আরেকটা ইন অ্যানিমেশন দিয়ে দিলাম। তারপর এখানে আউটে ক্লিক করে আউট অ্যানিমেশন দিয়ে দিব।
তারপরে পরের পিকচারটার মধ্যে কিন্তু আবার ঠিক আমরা এখানে সেম টু সেম অ্যানিমেশন দিয়ে দিব, কারণ অ্যানিমেশন না দিলে কিন্তু আমাদের জাস্ট দেখাইবে আমরা জাস্ট একটু ফটোটাকে কী করছি, আমরা ফটোগুলো দিয়ে একটা ভিডিও মেক করে নিছি, তাহলে কিন্তু আমাদের হবে না, আমাদের কিন্তু এখানে অ্যানিমেশন দিতেই হবে। সো আমি কিন্তু জাস্ট সামথিং আপনাদেরকে এক্সাম্পল হিসেবে ভিডিও এডিট করে দেখাইতেছি, আমি কিন্তু প্রফেশনালভাবে ভিডিও এডিট করে দেখাইতেছি না। আশা করি আপনারা আরও ভালো করে ভিডিও মেক করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখানে একটু ছোটো হয়ে আছে, তার জন্য আমরা ফটোর উপরে এরকমভাবে কী করব, ফটো সিলেক্ট করা অবস্থা আমরা কী করব, এই ফটোটাকে এরকমভাবে টেনে একটু বড় করে দেবো, তাহলে এটা বড় হয়ে যাবে। তারপরে এটা তো আমরা অ্যানিমেশন দিব, আমরা অ্যানিমেশনে দিয়ে দিই, তারপরে আউট অ্যানিমেশন দিয়ে দিব। আমরা কিন্তু এখানে অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। তারপরে শেষে কিন্তু এখানে এডিট ক্যাপকার্টের একটা এডিটিং চলে আসছে, আমরা এটা এই ক্যাপকার্ট এটার উপরে ক্লিক করব, তারপর এখানে ডিলেটে ক্লিক করব, তাহলে এটা ডিলেট হয়ে যাবে। আর তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বয়সটা কিন্তু আমাদের এখানে বয়স এতটুকু আছে, আর আমাদের কিন্তু পিকচারগুলো আরও রয়েছে। তার জন্য আমরা কী করব, এই পিকচারটা এখান থেকে ডিলিট করে দেব। আর আমরা এখান থেকে এই পিকচারগুলো এরকমভাবে টেনে একটু ছোটো করে দেব, তাহলেই দেখতে পারবেন আমাদের বয়সের সমান হয়ে যাবে। আমরা একটু ছোটো করে দিই, এখানে কিন্তু বড় আর একটু বড় করতে হবে। এই যে আমাদের কিন্তু হয়ে গেছে, আমরা এটাকেও একটু ছোটো করে দিই। ঠিক আছে, আমাদের কিন্তু এখন ভিডিও রেডি। আমরা যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে একটু নিউজ নিয়ে দেখাইছি, আমার এখানে কিন্তু 8 সেকেন্ড হচ্ছে। আপনারা জাস্ট অনুমানিক আপনারা এখানে 40-50 সেকেন্ড বা 1 মিনিটের মতো আপনারা এখানে নিউজ নেবেন, লেখাগুলো নিয়ে আপনারা এরকমভাবে 1 মিনিটের মতো ভিডিও বানাবেন। আমার কিন্তু এখানে ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আমরা ভিডিও এখানে মেক করে নিলাম। এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর অটোমেটিকলি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ব্রেকে চলে আসবো। ব্রেকে আসার পর আমরা ক্রমে চলে যাব। আবার ক্রমে আসার পর আমরা কী করব, আমরা যে আসছিলাম ইউটিউব ড্যাশবোর্ডে, আমরা ইউটিউব ড্যাশবোর্ডে আবার চলে যাব। আমি আমার ইউটিউব ড্যাশবোর্ডে চলে আসলাম। আর এখন আমরা ভিডিওটা আপলোড করে দেখাবো। ভিডিওটা আমরা এখানে আপলোড করার জন্য আমরা কী করব, একটু এটাকে জুম আউট করে নিই। তারপর আমরা এখানে আপলোড নামে অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই আপলোড নামে অপশনে ক্লিক করব। আপলোড নামে অপশনে ক্লিক করার পর আবার এখানে সিলেক্ট ফাইল করার জন্য বলবো, আমরা এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করব। তারপরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, আর গ্যালারি থেকে আমরা যে ভিডিওটা মেক করছিলাম আমরা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেব। আমি কিন্তু ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তারপর আমরা কি করব, আমরা কিন্তু এখানে ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, এখানে থাম্বনেল অনেক কিছু দিতে হবে। তার জন্য আমরা ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলো কোথায় থেকে দিব, এখন আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দিব। তার জন্য আমরা কি করব, আমরা এই ট্যাবে ক্লিক করব, আমাদের ট্যাবে ক্লিক করার পর আমরা যে নিউজটা নিয়েছিলাম আমরা এই নিউজের ট্যাবে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে নিউজটা এখান থেকে কপি করছিলাম সেই নিউজে চলে আসছি। তারপর আমরা এখান থেকে যেখানে আমরা এই টাইটেলটা এখান থেকে কপি করে নিব, তারপর এখান থেকে কপি করব, তারপর আবার এখানে ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম আমরা এই ইউটিউবের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমি ইউটিউব ড্যাশবোর্ডে চলে আসলাম, আর আমার কিন্তু এখানে ভিডিওটা অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। একটু এখানে লোডিং হইতেছে, আমরা জাস্ট একটু অপেক্ষা করব। এখানে কিন্তু আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা যদি এরকম অপশন চলে আসে তারপর আমরা কী করব, আমরা এই একটু জুম করে দেখাই, এই যেখানে আমরা এই কন্টেন্টে ক্লিক করব। আমি কন্টেন্টে ক্লিক করে দিলাম। তারপরে এই যেখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অটোমেটিকলি আমার এখানে আপলোড হয়ে গেছে। তারপর এখানে ড্রাফট চলে গেছে। তারপর আমরা এই ভিডিওটার যে এখানে টাইটেলটা আছে আমরা এই টাইটেলের উপরে ক্লিক করব। টাইটেলের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা নিয়ে চলে আসছে। তারপর আমরা এটাকে এরকমভাবে কেটে দিব। আমাদের এখানে টাইটেলটা যে কপি করছিলাম আমরা এখানে এই টাইটেলটা দিয়ে দিব। তারপর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে আমরা এই ডেসক্রিপশন বক্সও সেম টাইটেল দিয়ে দিব, দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমাদের একটা অটোমেটিকলি এখানে একটা থাম্বনেল কিন্তু চলে আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা কিন্তু আমার ভিডিওতে অটোমেটিকলি বসে গেছে। সো আমরা কী করবো, আমরা কিন্তু এখানে থাম্বনেল অ্যাড করার জন্য আমরা এখানে আপলোড ফাইলে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে থাম্বনেল কী করতে পারবো, অ্যাড করতে পারবো। এখানে কিন্তু আমি আপলোড ফাইলে ক্লিক করলাম, এখানে কিন্তু আমাকে থাম্বনেল অ্যাড করতে পারবো না, কারণ আমরা যদি ফোন ভেরিফিকেশন না করি তাহলে আমরা এখানে থাম্বনেল অ্যাড করতে পারবো না। ভিডিওর যে থাম্বনেল আছে সেই ভিডিওর থাম্বনেল অটোমেটিকলি আমাদের ভিডিওতে বসা যাবে। আমরা এখানে থাম্বনেল অ্যাড করতেছি না, থাম্বনেল অ্যাড করতে হবে না, কারণ আমরা যে থাম্বনেলটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়েছে আমাদের এই থাম্বনেলটাই চলবে। আপনারা ফোন ভেরিফিকেশন করে নেবেন। আমি যে প্রথমে দেখাইছিলাম
সেই ফোন ভেরিফিকেশন করবেন, তারপর এখানে ভিডিও আপলোড করবেন, দেন থাম্বনেল অ্যাড করতে পারবেন। আর থাম্বনেল কীভাবে মেক করবেন, আপনারা কিন্তু ক্যানভা দিয়ে অথবা পিক্সেল অ্যাপস দিয়ে কিন্তু থাম্বনেল ইজিলি অ্যাড করতে পারবেন। তারপরে আমরা স্ক্রল করে একটু নিচে যাব, নিচে যাওয়ার পর আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে। যেমন আমাদের কিন্তু এখানে ভিডিওর মানে ট্যাগ দিতে হবে, যেমন কোভিড-19 আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম ইউএসএ নিউজ। তারপরে এখানে আপনারা দিয়ে দেবেন যেমন ইউএসএ নিউজ, তারপরে ইউনাইটেড স্টেট কিংডম নিউজ, তারপরে ইংলিশ নিউজ, মানে এখানে আপনারা আপনাদের এখানে নিউজ রিলেটেড ট্যাগ দিয়ে দেবেন এখানে। তারপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজকে দিবেন, অবশ্যই এটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন, এখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা কী করবেন, ইংলিশ সিলেক্ট করবেন। আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আর কিছু করতে হবে না। তারপর আমরা স্ক্রল করে একটু নিচে গেলাম, নিচে যাওয়ার পর আমরা একটু জুম করে দেখাই, এই যে এখানে নেক্সট নামে অপশন দেওয়া আছে, আমরা এই নেক্সট নামে অপশনে ক্লিক করব। নেক্সট নামে অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আবার নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো কপিরাইট ইস্যু আসছে না, আমাদের কিন্তু ভিডিওটা এখানে অনায়াসে আপলোড করতে পারবো। তারপর আবার আমরা এখানে নিচে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা কী করব, এখানে আমরা এই যে এখানে পাবলিকে ক্লিক করব। পাবলিকে প্রথমত ক্লিক করব না, প্রথমত আমরা এখানে আনলিস্টে রাখবো। আনলিস্টে রাখার পর আমরা কী করব, আমরা এখানে নিচে এখানে সেভে ক্লিক করব। আনলিস্টে আমরা কেন রাখবো, আমরা জাস্ট ভিডিওটা আপলোড করছি, এখনও কিন্তু আমাদের অ্যাড্রেসটার লিঙ্ক অ্যাড করি নাই, তার জন্য আমরা এখানে আনলিস্টে ক্লিক করব। ক্লিক করে ভিডিওটা এখানে কী করব, পোস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে অলরেডি। আমরা কী করব, এখান থেকে ব্রেকে আসবো। ব্রেকে আসার পর এখান থেকে একটা নিউ ট্যাব নিব। আমি একটা নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে অ্যাড্রেসটার লিঙ্ক এটার সাথে অ্যাড করব। তার জন্য আমরা এখানে অ্যাড্রেসটা লেখে আমরা এখানে সার্চ করে দিব। অ্যাড্রেসটা লেখে সার্চ করার পর আমরা এখানে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাব। আর অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড্রেসটার একটা ডিরেক্ট লিঙ্ক আনবো। আমরা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে আমরা লগ ইন করে নিব। আমরা কিন্তু এখানে লগ ইন করে নিলাম। আর লগ ইন করার পর আমরা প্রথমত কী করব, এখানে ডিরেক্ট লিঙ্ক আমরা একটা ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। আমি কিন্তু আজকে আপনাদেরকে প্রথম ভিডিও আপনাদেরকে মানে অ্যাড্রেসটা থেকে কীভাবে ইনকাম করবেন দিতেছি, তার জন্য আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিতেছি। নেক্সট টাইমে আপনাদেরকে দেখিয়ে দেবো কম্পিউটার দিয়ে। আর আমি কম্পিউটার দিয়ে যেভাবে দেখাবো সেম টু সেম আপনারা মোবাইল দিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে এখন যেভাবে দেখালাম ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে নিউজ চ্যানেল মানে নিউজ ভিডিও মেক করতে হয়, কীভাবে অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক কপি করতে হয়, এগুলো যদি আমি কম্পিউটার দিয়ে দেখাইতাম, আমি যেভাবে কম্পিউটার দিয়ে দেখাইতাম মোবাইল দিয়ে কিন্তু সেম টু সেমভাবে করতে পারতেন। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যে এইভাবে দেখাইতেছি, এরকমভাবে যদি আমি কম্পিউটার দিয়ে দেখাইতাম তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারলেন, ফুল স্ক্রিনে বড় স্ক্রিনে দেখতে পারতেন। আচ্ছা যাই হোক, এখন আমরা কী করব, ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত এই যে এখানে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলাম। দেন তারপর আমরা এরকমভাবে এখানে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এটাতে ক্লিক করব। ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পর আমরা এখানে নন আদলে ক্লিক করব। তারপরে নন অ্যাডাল্টে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট অ্যাডে ক্লিক করব। তারপরে গোইট। তারপরে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে একটু লিঙ্কটা একটু মানে ক্রিয়েট হইতে এখানে জাস্ট পেন্ডিং হবে 1-2 মিনিট। আমরা জাস্ট এখানে 1-2 মিনিট অপেক্ষা করব। অলরেডি আমি এখানে 1-2 মিনিট অপেক্ষা করলাম। তারপরে আমরা এখানে জাস্ট একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে দেখি আমাদের লিঙ্কটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আমি এখানে রিফ্রেশ দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু আমাদের এখানে। তারপর আমরা ডান দিকে একটু স্ক্রল করে আসবো, আসার পর এখান থেকে কপিতে ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। তারপর এখান থেকে একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে জাস্ট সার্চ করে আবার সার্চ করব লিঙ্ক শর্টনার লেখে আমরা এখানে সার্চ করব। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো লিঙ্ক শর্টনার চলে আসবে। আমরা যে কোনো একটা লিঙ্ক শর্টনার ওয়েবসাইটে চলে যাব। আমি একটা লিঙ্ক শর্টনার ওয়েবসাইটে চলে গেলাম। তারপরে এখানে একটু লোডিং হবে। আমরা এখানে জাস্ট লিঙ্কটা শর্ট করে নিব। এখানে আমরা জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, কারণ লিঙ্কটা শর্ট না করলে একটু ঝামেলা হইতে পারে, তার জন্য লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হইতেছে। আমরা জাস্ট এটাতে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পরে এখানে শর্ট অ্যান্ড ইউআরএল এটাতে আমরা ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা লিঙ্ক এখানে কপি হয়ে গেছে, মানে চলে আসছে, জেনারেট হয়ে গেছে। আমরা জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করে ধরবো। এরকমভাবে আমরা লিঙ্কটাকে এখানে কপি করে নিব।
এই যে এখানে এমনিও কপি করতে পারি, এখানে এই কপিতে ক্লিক করলেও কপি হয়ে যাবে। তারপর আমরা কী করবো, এখান থেকে ব্রেকে চলে আসবো। তারপর আমরা দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও, আমরা এই ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে যাব। প্রথমত আপনারা কী করবেন, যদি ওয়াইটি স্টুডিও না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও লেখে সার্চ করে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার প্রথমত ওপেন করার পর আপনারা যদি ওয়াইটি স্টুডিও আগে ব্যবহার না করেন তাহলে আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করবেন, দেন আপনার এই জিমেলটা লগ ইন করবেন, যে জিমেল দিয়ে কী করছিলেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলেন করছিলেন। সো জিমেল মানে আপনার এই ইয়াটা চলে আসবে অ্যাকাউন্টটা। তারপর আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আমরা যে একটু আগে ভিডিওটা মানে আপলোড করছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে আছে। আমরা জাস্ট এই ভিডিওর উপরে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পর আমরা এখানে পেন্সিলের মতো অপশনটাতে ক্লিক করব। আমি পেন্সিলের মতো অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমরা কী করব, এখানে ডেসক্রিপশনে ক্লিক করব। এই ডেসক্রিপশনে ক্লিক করার পর আমরা স্ক্রল করে মানে এরকমভাবে একটু এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা এখানে কী করব, আমরা এখানে লিখব যে ফর ফুল ভিডিও। তারপরে আমরা এরকমভাবে ফর ফুল ভিডিও দেওয়ার পর আমরা কী করবো, এখানে আমরা জাস্ট এই যে লিঙ্কটা যে কপি করছিলাম একটু আগে অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক আমরা এখানে পেস্ট করে দিব। আর আমরা এখানে জাস্ট HTTP কেটে দিব। এখানে এরকমভাবে আমরা এই যে এখান থেকে HTTP এখান থেকে কেটে দিব। দেওয়ার পর আমরা এখানে HTTP কেটে দিলাম। দেওয়ার পর আমরা এখানে জাস্ট www এখানে দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা কিছু করতে হবে না, আমরা চাইলে এখান থেকে এন্টার দিয়ে এরকমভাবে হ্যাশট্যাগ দিতে পারি। COVID-19 এরকমভাবে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। তারপরে এখানে আমরা নিউজ NEWS নিউজ এরকমভাবে দিয়ে দিতে পারি। তারপর আমরা এরকমভাবে ব্রেকে চলে আসবো, দেন এখানে সেভে ক্লিক করব। এখানে সেভে ক্লিক হয়ে গেছে। তার আগে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ করতে হবে। আমরা আবার পেন্সিলে ক্লিক করব। যদি আমরা পাবলিক করতে ভুলে যাই, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আনলিস্টে আছে। আমরা জাস্ট আনলিস্টে ক্লিক করব। আনলিস্টে ক্লিক করার পর এখানে পাবলিশে ক্লিক করব, দেন এখানে ব্রেকে আসবো, দেন এখানে সেভে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা এখানে ব্রেকে আসি, এখানে রিফ্রেশ দিই, ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল করবেন, নিউজ চ্যানেল, এবং নিউজ চ্যানেলে কীভাবে নিউজ ভিডিও মেক করবেন, কীভাবে আপলোড করবেন, এবং কীভাবে আপনার ভিডিওতে অ্যাড্রেসটার লিঙ্ক অ্যাড করবেন। সো এরকমভাবে কিন্তু বহুত চ্যানেল কিন্তু এরকমভাবে নিউজ চ্যানেল বাংলাদেশ থেকে কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু কী করতেছে, অনেক মানুষ এরকমভাবে ইনকাম করতেছে। আমি জাস্ট আপনাদেরকে শিখিয়ে দিলাম। এরকম জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কেউ ফ্রিতে শিখিয়ে দিবে না, এরকম ইনকাম প্রসেসগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ভিডিওটা একটু বড় হয়েছে, সো কেমন লাগছে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আরও এরকম নিত্য নতুন কীভাবে অ্যাডস্টার থেকে ইনকাম করবেন, কীভাবে শাটারস্টক থেকে, ফ্রি পিক থেকে, যাবতীয় যত কিছু ইনকাম রিলেটেড রিয়েল সাইটগুলো আছে, এই সাইটগুলো থেকে কীভাবে ইনকাম করবেন আমি এই চ্যানেলে আপনাদেরকে শিখিয়ে দিব। নতুন অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন।